হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা সবজি লোড করতে যাচ্ছি। সবজি লোড করে যাব ঝাড়খণ্ড। আমাদের সবজি লোড হবে আশমালি এবং লোড হবে বাতকুল্লা থেকে। লোকাল রোডে গাড়ি চালাচ্ছে শরীফ, আমি বাদিকে বসে আছি। বাতকুল্লায় ঢুকছি আমরা। বাতকুল্লা থেকে সবজি লোড হবে। এখানে লোড হবে ভেন্ডি, কলা, পটল, আরও অনেক কিছু লোড হয় এখান থেকে। দেখতেই পাচ্ছ তোমরা, গাড়িতে সবজি লোড করা হচ্ছে। পটলের বস্তা তোলা হয়েছে গাড়িতে। এই যে কলা আছে, ভেন্ডি আছে, সব কিছু লোড হবে এখন এই বাতকুল্লা থেকে। বাতকুল্লায় লোড হওয়ার পরে আমরা গাড়ি টাড়ি বেঁধে নেব। গাড়ি বাঁধা হয়ে গেলেই বেরোবো। বাতকুল্লায় সবজি লোড করা শেষ, এবার দড়ি বাঁধা হচ্ছে। ভালো করে বাঁধতে হবে, না হলে অনেক দূরের রাস্তা। ঝাড়খণ্ড প্রায় 450 কিলোমিটার রাস্তা যেতে হবে, আমাদের অতিক্রম করতে হবে। যদি একটুখানি মাল লুজ হয়ে যায়, মাল সব পড়ে যাবে। আর আমরা গাড়িতে থাকি দুজন, আমি আর শরীফ। এই মাল একটা পড়ে গেলে আমাদের তোলার মতো আর পরিস্থিতি থাকবে না। অনেক রকেট টিপ, তো রকেট টিপের মতো যেতে হয়, খুব ব্যস্ততা দেখিয়ে যেতে হয়। 70-80 স্পিড রেখে গাড়ি চলতে হয়। এই যে আমরা রয়েছি দুর্গাপুরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য গাড়ির জ্যামে ছিলাম। আমরা ভাবছিলাম কিসের এত জ্যাম। ওই যে দেখতে পাচ্ছ দূরে, কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবা, এই গাড়িটা বেরিয়ে যাক, দেখতে পাবা যে একটা কন্টেনার গাড়ি পাইপ লোড ছিল, লোহার পাইপ, জানি না কিসের পাইপ ওটা। কন্টেনার গাড়ি রাস্তার মাঝখানে পাল্টি হয়ে গেছে, কিভাবে হয়েছে সেটাও আমরা জানি না। আমরা এখন রয়েছি ঝাড়খণ্ডে মাল খালি করার পরে আমরা ফেরার পথে আসছি বাড়ির দিকে। কি সুন্দর দৃশ্য, পাহাড়টা এত সুন্দর লাগছে যে আমরা ভিডিও না করে আর থাকতে পারলাম না। তোমরা জানি না দেখেছো কিনা, এই জায়গাটা দেখতে পারো। ফেরার পথে আবার জ্যামে পড়েছিলাম, ভারত বন্ধের জন্য ঝাড়খণ্ড বন্ধ দেখেছিল, তাই গাড়ির জ্যাম। সবাই দেখতে পাচ্ছ গাড়ি, এই যে আমাদের গাড়ির সাইডে কতগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সব জ্যাম করে দিয়েছে। ওই যে